আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চকলেট কেক তৈরি করবেন চকোফান বিস্কিট দিয়ে। আর ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নেই কিভাবে চকোফান বিস্কিট দিয়ে চকলেট কেক তৈরি করা যায়। এখানে আমি নিয়ে নিচ্ছি 5টি চকোফান বিস্কিট। আর নিয়ে নিচ্ছি চকলেট। অবশ্যই কেক তৈরি করতে হলে চকলেট লাগবেই। এখন আমি বিস্কিটের প্যাকেট থেকে বিস্কিটগুলো বাহির করে নিতেছি। এখন বিস্কিটের মধ্যে যে ক্রিমটা থাকে ওটা আমি আলাদা করে নেব। আমি একটা চামচ দিয়ে নিতেছি। আমার ক্রিমগুলো বাহির করে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি বিস্কিটগুলো ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। হয়ে গিয়েছে আমার ব্লেন্ডার করা। এখন আমি নিয়ে নেব 2টি ডিম। অবশ্যই আমি ডিম দিয়ে কেকটি তৈরি করব, আপনারা ডিমটি স্কিপ করতেও পারেন। এখন আমি ডিমের কুসুমগুলো আলাদা করে নেব আর সাদা অংশটা ফোম করে নেব। আমার হ্যান্ড উইচ দিয়ে ফোম করতে 5 মিনিট সময় লেগেছে। আমার ফোম করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব কুসুমগুলো দিয়ে আবারও কয়েকবার ফেটিয়ে নেব খুব ভালো মতো। আমার ডিমের মিশ্রণ হয়ে গিয়েছে। আমি এখন 1.5 টেবিল চামচ বিস্কিটের গুঁড়া আলাদা করে রেখে দিচ্ছি। এটা দিয়ে আমি ফুল তৈরি করব। আর যে বাকি বিস্কিটের গুঁড়াগুলো আছে ওগুলো আমি ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। দিয়ে হ্যান্ড উইচ দিয়ে এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, দিয়ে আবারও একসাথে মিক্স করে নিব। এখন দিয়ে দেব দুধ। খুব ভালো মতো মিক্স করে নেবেন। হয়ে গিয়েছে আমার ব্যাটারটা তৈরি করা। দেখুন কতটা ঘনত্ব হয়েছে, দেখেই বুঝতে পেরেছেন, বলার কিছু নেই। এখানে আমি একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিচ্ছি তেল। তেলটার ভিতরে দিয়ে দিচ্ছি সসপ্যানটার পরিমাণ আমি একটা কাগজ কেটে নিয়েছি, ওটা আমি বিছিয়ে দিয়েছি। এখন আমি ব্যাটারটা দিয়ে দেব। এখন আমি একটু ঝাঁকিয়ে নিব, ভিতরে যে বাতাসটা আছে ওইটা যেহেতু বাইর হয়ে যায়। বাতাসটা থাকলে অবশ্যই কেকটা ফুলবে না। এখন চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, ওটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এখন দিয়ে দেব পাত্রটা, দিয়ে এখন
মুখটা খুব ভালো মতো ঢেকে রাখবো প্রায় 30 মিনিটের মতো। এখন চলে যাচ্ছি যে ফুল বানানোর জন্য আমি বিস্কিটের গুঁড়া রেখেছিলাম ওটার মধ্যে। খুব সুন্দর করে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি গোলাপ ফুল বানানোর জন্য পাতা তৈরি করব। আমি রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি হাতে। খুব আলতো হাতে কাজটা করবেন। এখন আমি এটা কেটে দিচ্ছি মাছ বরাবর। এভাবে করে আমি আরো কয়েকটা বানিয়ে নেব। একটার উপর আরেকটা বিছিয়ে দিব। গোলাপ ফুল তৈরি করার জন্য হাতের বটা দেব। দেখুন কত সুন্দর গোলাপ ফুল হয়ে গিয়েছে। আমি এভাবে করে 4টি ফুল তৈরি করেছি। আমার কেকটা ফুলতেছে, খুব সুন্দর করে ফুলে উঠেছে। আমার কেকটা প্রায় হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে একটা টুথপিক দিয়ে দেখাচ্ছি যে কেকের ভিতরটা হয়েছে কিনা। টুথপিকটা একেবারে পরিষ্কার এসেছে, তার মানে হয়ে গিয়েছে। এখানে আমি নিয়ে নিচ্ছি চকলেট। আপনারা চাইলে ডেইরি মিল্ক চকলেটও দিয়ে তৈরি করতে পারেন। এটা যে কোনো মুদি দোকানেই পাওয়া যাবে। আমি এখানে 5 টাকার দামের 6টা চকলেট নিয়েছি। এগুলো আমি দুধ দিয়ে একটার ব্যাটার তৈরি করব। এটা আমি গরম করে নিয়েছি। এখন ওই ক্রিমটা আবার দুধ দিয়ে খুব সুন্দর করে ব্যাটার তৈরি করব উপরে সাজানোর জন্য। খুব সুন্দর করে মিক্স করতে হবে। কেকটার উপর চকলেটটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা স্কেল দিয়ে 4-5টা ছড়িয়ে দিয়েছি। এখন আমি ফুলগুলো যে তৈরি করে রেখেছিলাম ওই ফুলগুলো দিয়ে দিচ্ছি। এখন আপনার ইচ্ছা মতো সাজিয়ে নেবেন। হয়ে গিয়েছে আমার কেক তৈরি করা। কতটা সুন্দর হয়েছে আমার চকলেট কেক তৈরি করা। দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও বেশি মজা। আপনারা চাইলে অবশ্যই বাসায় তৈরি করতে পারবেন, কারো বার্থডে তো তৈরি করে গিফট করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর যদি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। সে